তো বন্ধুরা, আজকে নিয়ে আসলাম নতুন একটি রেসিপি। এই রেসিপিটা কিন্তু খুব ইয়াম্মি টেস্টি হবে। আর দেখতেই পাচ্ছেন এখানে কি কি নিয়েছি। পেঁয়াজ, মরিচ, রসুন, এগুলো দেখেই কিন্তু অনেকে বুঝতে পারে যে পেঁয়াজ মরিচের ভর্তা এরকম। তো অনেকটা সেরকমই হবে। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? নতুন একটা রেসিপি নিয়ে এলাম। আর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে মিষ্টি কুমড়ার খোসা। তো আমি এখানে অল্প একটু খোসা নিয়েছি, খুব বেশি করে নেইনি। আর এখন আমি এগুলো সিদ্ধ করে নেব। রসুন, কাঁচামরিচ, পেঁয়াজ আর খোসাটা এখন সিদ্ধ করে তারপর আপনাদেরকে বাকি আবার দেখাচ্ছি। তো বন্ধুরা, এই তো আমি কুমড়াগুলো সিদ্ধ করে নিয়েছি। এই যে কুমড়া, মরিচ, কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন আর সাথে নিয়েছি সরিষাটা আমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখন এগুলো করব বাটাবাটি। তো চলুন বাটাবাটি করে আপনাদেরকে দেখাই। তো বন্ধুরা, এই তো আমার বাটাবাটি শেষ। এখন চলবে আসল রেসিপি। তো চলুন শুরু করি এখন। তো বন্ধুরা, বাটাবাটি শেষ হওয়ার পরে আমি এখান থেকে দুটো ধনেপাতা তুলে নিই। তো ধনেপাতা গাছটা মরে গিয়েছিল, আবার বেঁচে গেছে। এই তো দুটা পাতা নেব, বেশি না। এই পাতা দুটো কুচি করে দিয়ে দেব। দেখেন বন্ধুরা, কি সুন্দর কালার পাতাটা, একদম সুন্দর গাঢ় সবুজ লাগছে আর গন্ধটা খুব ভালো লাগছে। তো বেশি কথা বলবো না, এই যে আমি কড়াই কিন্তু অলরেডি বসিয়ে দিয়েছি। এই যে কড়াইটা গরম হয়ে গেছে। এখন মূল রেসিপি দেখতে থাকুন আপনারা। এই তো আমি কিন্তু ভর্তাটা যখন বেটেছি তখন কিন্তু লবণ দেই নাই। আর এখন তেল দিয়ে দিয়েছি, আর এই তেলের মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি। আর কালার হওয়ার জন্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। আমি এটা ভর্তাটা একটু কালারিং করব। আর যদি আপনাদের ইচ্ছে হয় তাহলে আপনারা মরিচের গুঁড়ো দিতে পারেন। কাঁচা মরিচের গুঁড়োটা কম বেশি করে এটা দিতে পারেন। তো এটা হালকা করে এই যে জাল হয়ে গেলে আমি এখন দিয়ে দেব বেটে রাখা সেই মিষ্টি কুমড়া বাটা। এই যে এই মিষ্টি কুমড়া বাটাটা কিন্তু আপনারা এমনিতেই খেতে পারেন। আর আমি এটা একটু এরকম তেলে বাগার দিয়ে দিই, খেতে আরও ভালো লাগে। আর সাথে করে এই সরিষা বাটাটা এখন আমি এটা ভাজতে ভাজতে একেবারে ভেজে ফেলবো, তারপরে আমার রেসিপিটা হয়ে যাবে। কিন্তু খেয়াল করবেন যেন তলায় লেগে না যায়। আর এটা হলো আমার মায়ের হাতের রেসিপি। এটা খেতে কিন্তু খুবই মজা। অনবরত এটা অনেকক্ষণ নাড়তে হবে। তো বন্ধুরা, মনে হচ্ছে তেলের পরিমাণটা আমি কম দিয়ে দিয়েছি, তাই আর একটু তেল দিয়ে দিলাম। আর এটা তেলে ভাজা ভাজা হলে কিন্তু অনেক মজা হয়। এই দেখুন লেগে লেগে যাচ্ছে। তো এটা যেন না লাগে এই কারণে তেলটাও বেশি দেওয়া আর বারে বারে নাড়াচাড়া করা। তো বন্ধুরা দেখুন, এটা নাড়াচাড়া করতে করতে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে আসছে। আর আমি চুলার জালটাও বাড়িয়ে দিয়েছি, কারণ এত সময় ধরে বসে থাকার মতো টাইম আমার কাছে নাই। আমার প্রচণ্ড খিদে পেয়েছে, আমি এখন খাবো। এই পর্যায়ে এই যে আমি
আমার গাছ থেকে তুলে আনা ধনেপাতাটা দিয়ে দিলাম, আর খুব সুন্দর একটা স্মেল হচ্ছে। যে দেখুন তেলটা কিন্তু খেয়ে নিয়েছে, এই যে তেলটা কিন্তু শেষ, কিন্তু তলায় বেশি একটা লাগছে না। যদি নাড়াচাড়া রাখি তাহলে লাগবে না তলায়। এই যে, আর এটার কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে আসছে, এই যে সরিষাটাও ভাজা ভাজা হয়ে যাচ্ছে। আমি একটু পরেই নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এই তো আমার ভর্তা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই বলবেন। আর আমি তো এখন ভাত খাবো, গরম গরম ভাত ভর্তাটা দিয়ে। আপনারা আপনাদের প্রিয় মানুষদেরকেও এই ভর্তাটা দিয়ে খাওয়াতে পারেন, দেখবেন খুব সুনাম করবে এবং তারিফ করবে। তো ভিডিওটা আজকের মতো এখানেই রাখছি। আল্লাহ হাফেজ।